নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার দুটো বাঙালি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর রেসিপি দুটো কী সে সম্বন্ধে এখন বলবো আপনাদেরকে। তাহলে কবিতার সংসারে আপনাদের আবারও স্বাগত। তা আজকের মেনু, দুপুরের মেনুতে আছে দুটো বললাম বাঙালি খুব প্রিয় খাবার। হ্যাঁ, হয়তো বলবে যে এই খাবারটা অনেকেই না করে থাকতে পারবে। মোচা সবাই খায়, মোচা চিংড়ি। এটা তো সচরাচর মানে বাঙালি 100%ই খেয়েছে মোচা চিংড়ি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আমি আজকের করব এই মোচা চিংড়ি দিয়েই মোচার কোপ্তা করে কারি করব। খেতে খুব সুন্দর হবে, আপনারা মন দিয়ে দেখবেন যে মোচার কোপ্তাটা আমি কিভাবে তৈরি করছি। আজকে দৌড়ে মাছালা এসেছিলো, ইলিশ মাছের ছোটো মাছ ছিল, বড় ছিল না, তা ছোটোটাই নিয়েছি। এটা দিয়ে আর দিদি আলু বেগুন রেখেছে নিচে, আলু বেগুন কাটবে দিদি, ঝোল করব। বেগুন আলু দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে একদম পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। জিরে, আদা, কাঁচা লঙ্কা তিনটেই আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ, আর গ্রেভিটাকে একটু ঘন টেস্টি করার জন্যে সাদা তিল, পোস্ত আর কাজু বাদাম। কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে। আর আমি যখন কোপ্তাটা তৈরি করব তখন এর মধ্যে একটু বেসন দেব। এই হলো ব্যাপার। এবারে বলতে পারেন যে কিভাবে কোপ্তাটা রেডি করব। ও আর কোপ্তায় ফোড়ন দেওয়ার জন্য আমি রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আস্ত জিরে, আর একটুখানি রাখবো টমেটো কুচি। কোপ্তাটা রেডি করার জন্যে আমাকে প্রথমে মোচাটা মিক্সিতে নিয়ে নেবো। মোচাটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আপনারা হালকা সিদ্ধ করে নেবেন। তা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কোপ্তা করব, মুখে বাতলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, বাইরে ভীষণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এই বৃষ্টির মরশুমে এই খাবারটা মনে হচ্ছে জমেই যাবে। এর মধ্যে আমি দেব চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ অনেকটা আছে, এতটা দেবো না, ভাবছি খানিকটা কমিয়ে দিই। আর দেবো এর মধ্যে কটা রসুনের টুকরো, আর দেবো আমি দুটো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এটা আমি প্রথমে গ্রাইন্ডারে একটা দলা করে নিয়ে আসি। বন্ধুরা, তাহলে ইলিশ মাছের ঝোলের জন্য আমি আলু বেগুনটা কেটে নিই। দুটো 2 কালারের বেগুন বাড়িতে ছিল। বল একটা গাছে, এইটা গাছে হয়েছিল, আর এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। ইলিশ মাছের ঝোল হবে। দেখো হয়েছে, এই যে বেগুন। তো বন্ধুরা, এই যে আমার পেস্ট হয়ে গেছে। চিংড়ি দিয়ে যা যা উপকরণ দিয়েছি বলে দিয়েছি। তা এটাকে এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি বড়াগুলো তৈরি করব, কোপ্তাগুলো। অল্প করে একটু তেল দিই। এটা কিন্তু একটু পরিশ্রমের রান্না, আর পরিশ্রম না করলে ভালো কিছু খাওয়া যায় না। তা আমি একটু নুনও দিয়ে দিই এর মধ্যে, আর একটু পরিমাণ মতন মিষ্টি, যে যেরকম খায়, না দিলেও চলবে। যেমন ধোকা করতে গেলে কষিয়ে নিতে হয়, ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে প্রথমে। একটু হলুদ দিলাম, আর এই যে জিরে লঙ্কা আদার যে পেস্টটা করেছি এটারও একটু খানিকটা দেব, আর আবার গ্রেভিতে তো দেবই। এগুলো যে আস্ত আস্ত আছে, আমি কয়েকটা চিংড়ি আস্ত আস্ত রেখেছি, মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে, ওই জন্য কয়েকটা আস্ত রেখেছি চিংড়ি মাছ। তো ইলিশ মাছের জন্য আমার প্রথমেই সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে, হালকা একেবারে এপিট ওপিট করেই রান্না চড়িয়ে দেবো। খুবই ছোট সাইজের ইলিশ, তবুও ইলিশ তো। একদমই বেশি ভাজবেন না, সঙ্গে সঙ্গে উল্টে দেন। এটা করতে সব বাঙালিই পারে, বলার কিছু নেই, তবুও আমি যেভাবে করি সেটাই দেখাবো। তো বন্ধুরা, এরকম হালকা ভেজেই আমি তুলে নেবো।
বেশি ভাজা যাবে না কিন্তু। ছোটো মাছের তেজ বেশি। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেলে এইভাবেই ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে বেগুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আলুটাও আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার শুধু একটু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে এই যে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা, আর কিছুই না। তো এইটা একটু দিয়ে দিই 2 চামচ, বেশি দেবো না, অল্প মশলা দিয়েই করব, হালকাই করব, কারণ ইলিশ মাছের নিজের স্বাদই অনেক, ওকে আর মশলা টশলা দিয়ে করব না। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর পরিমাণ মতন দিলাম হলুদ। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। এটা পাতলাই হয়, পাতলা ঝোলটাই এটার ভালো লাগে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে পুরো। এবার একটু এতে বেসন দিয়ে দেবো, অল্প করে বেসন দিয়ে এটাকে, যেহেতু বড়ার আকার আনতে হবে, ভাজবো, একটু বেসন দিতে হবে একটু। বন্ধুরা, আমার ঝোল মোটামুটি পুরো রেডি, আলু গলে গেছে একদম, এই যে, আর কেটে দেখাচ্ছি না, আলু একদম ঠিকঠাকই গলেছে। এবার আমি এই ভাজা বেগুনটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার মাছটাও দিয়ে দিই, আস্তে আস্তে মাছটাও ছেড়ে দিই। তা এই মাছটা আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, সুন্দর ফুটছে, কমপ্লিট। আমি শুধু ওপর থেকে কটা কাঁচা লঙ্কা একদম চিড়ে দিয়ে দেব। লঙ্কা তো বেটে দিয়েছি, আর 4টে লঙ্কা শুধু চিড়ে দিয়ে দেবো। এই যে দিদি করেছে, এই যে এরকম একটা গোল করে, এটা এই হালকা করে, একদম হালকা করে এটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তাহলে এইভাবেই পুরো কোপ্তাগুলো রেডি করি, আর রেডি করার পরে ভাজার সময় আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার সুস্বাদু মোচার কোপ্তা রেডি। এবার এই মোচার কোপ্তাগুলোকে আমি একটু ভালো করে তেলে ভেজে নেব, ডিপ ফ্রাই করবেন। তা আমি এখন দিই, তেল আমার গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে দেবেন। তো বন্ধুরা, আমার কোপ্তা ভাজা রেডি। আর এই যে লাস্ট, এটা তুলে নিই। খুব সুন্দর হয়েছে ভাজাগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কোপ্তা রেডি হয়ে গেছে। এই যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একদম অল্প তেল দিয়েছি, জিরে দিলাম আস্ত, আর এই যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য জাস্ট। আবার প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, এই যে জিরে, লঙ্কা আর আদার পেস্ট, এটাও 2 চামচ মতন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন 1 চামচ 1.5 চামচ, যে যেরকম ঝাল খায়। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কালারটা সুন্দর হবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর একটু দেব আমার পছন্দের একটু মিষ্টি, চিনির দানা, সব রান্নাতেই আমি ইউজ করি। এই মশলাটা কষা মোটামুটি হয়ে এসছে, তেল ছাড়া শুরু করেছে। তা আমি এই পরিস্থিতিতে এটা দিয়ে দেবো, এই যে বাদাম, কাজু বাদাম, তারপরে সাদা তিল, পোস্ত পেস্টটা। গ্রেভিটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন আমি কোপ্তাগুলো ছাড়বো। তো বন্ধুরা, আমার গ্রেভি টকবক করে ফুটছে, সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে গেছে। একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু বড়াগুলো দিলে এক্ষুনি সব টেনে গ্রেভি শেষ হয়ে যাবে। তো আমি এই যে বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আর আলু দিইনি। আমার মোচার কোপ্তা পুরো রেডি, খুব সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে আমার। এবার খেতে কেমন হয়েছে সেটা তো টেবিলেই বলতে পারবো। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে দুই বোন মিলে বসে পড়েছি খেতে। এই যে ইলিশ মাছের ঝোল নিয়েছি বাটিতে, দিদিরও আছে, আমার ওই যে ঝোল, আর এই যে কোপ্তারও একদম গামলা নিয়ে বসে পড়েছি। গামলা মানে কড়াইতেই রেখেছি, এটা ভালো ভাঙে না। আরে দে দে তাড়াতাড়ি দে, হ্যাঁ হ্যাঁ, নে বাবা খা খা। দেখে আমার যা লাগছে। হ্যাঁ খা, খেয়ে বল বন্ধুদের কেমন হয়েছে। তারা একটু গ্রেভি, হ্যাঁ অল্প করে, ব্যাস ব্যাস ব্যাস। তো আজকে সাদা সিধা খাবার করতে তো খাটনি হয়েছেই, তবে টেস্টি তো অবশ্যই হবে। দেখ এইভাবে একটু মোচা ভেঙে ভাতের সঙ্গে গ্রেভি দিয়ে মাখিয়ে, খুব সুন্দর। কেমন বল? দারুণ দারুণ হয়েছে। দারুণ দারুণ। তো বন্ধুরা, খেয়ে তো খুব ভালো লাগছে। এরপরে ইলিশ মাছ খাবো, বেগুন আলু দিয়ে ঝোল। তা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সেই ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।